আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আমাদের কাতুকুতু কেন হয় এবং মানুষের দুধের দাঁত ভেঙে সেখানে নতুন এবং মজবুত দাঁত কোথা থেকে আসে? আঙুল ফোটালে আওয়াজ হয় কেন? কিংবা আমাদের হিকাপ বা হেঁচকি কেন হয়? সেই সময় কি কেউ আমাদের কথা মনে করে? আপনার মনে কি এই ধরনের প্রশ্ন কোনোদিন এসেছে? আমাদের বডি মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানতে পারি না যে কেন আমাদের দেহ এইরকম অদ্ভুত আচরণ করছে বা এর পিছনের কারণ কি। তো চলুন মিস্টার বিডি এক্সওয়াইজির এই পর্বে আমরা জানবো শরীরের 6টি অদ্ভুত আচরণের ব্যাপারে এবং এর সায়েন্সের ব্যাপারে। নাম্বার 1, আমাদের কাতুকুতু কেন হয় এবং আমরা নিজেদেরকে কাতুকুতু দিতে পারি না কেন? কাতুকুতু ভাব প্রথমত আমাদের ড্রেসের কারণে হয়, ড্রেসের সুতার কারণে। দ্বিতীয়ত, যখনই কেউ আমাদেরকে ধীরে ধীরে বা বারবার ছুঁই আর তখন আমরা অদ্ভুতভাবে ছটপট করতে শুরু করি এবং হাসাহাসি শুরু করি। কাতুকুতু সাধারণত শরীরের সেই অংশগুলোতেই হয় যে অংশগুলোকে আমরা বেশি টাচ করি না, যেমন পায়ের পাতা, ঘাড়, গলা বা বগল। যখন কেউ আমাদেরকে কাতুকুতু দেয় তখন শরীরের সেই অংশটি আমাদের ব্রেনের সেবুলের নামের অংশে সিগন্যাল দেয়, আর আমাদের ব্রেন মনে করে কাতুকুতু দেওয়া জিনিসটি বা ব্যক্তিটি আমাদের জন্য বিপজ্জনক, যার কারণে আপনার শরীর সে লোকটিকে সরানোর জন্য এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কাতুকুতুর সময় হওয়া হাসি আসলে আনন্দের হাসি হয় না, আপনাকে টাচ করা জিনিসকে ভয় দেখানোর বা দূরে সরানোর টেকনিক হয়। আর আমরা নিজেদেরকে এই জন্যই কাতুকুতু দিতে পারি না, কারণ কাতুকুতু দেওয়ার সময় আমাদের ব্রেন আমাদের হাতকে চিনে যায় আর সেটিকে ব্রেন আমাদের জন্য বিপজ্জনক ভাবে না, এই জন্যই আমরা নিজেকে কাতুকুতু দিতে পারি না। নাম্বার 2, মানুষের শৈশবের দাঁত মানে দুধের দাঁত ভেঙে সেখানে নতুন এবং মজবুত দাঁত কেন এবং কোথা থেকে আসে? বেবি টিথ বা দুধের দাঁত জন্মের আগে থেকেই আমাদের মধ্যে থাকে। জন্মের কয়েক মাস পর ধীরে ধীরে দাঁত মাড়ির বাইরে আসতে শুরু করে। প্রথমত দাঁতগুলি ছোট ছোট এবং সংখ্যায় অনেক কম হয়ে থাকে। এই দাঁতগুলি শিশুকে বলতে এবং নরম খাবার খেতে সাহায্য করে এবং আপনার স্থায়ী অথবা মজবুত দাঁতকে গজানোর জন্য সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, নতুন মজবুত দাঁতগুলো আসে কোথা থেকে? অ্যাকচুয়ালি আপনার মুখে আগে থেকেই টুথ সেল থাকে। টুথ সেলসগুলি আপনার বয়স বাড়ার সাথে সাথে মজবুত হয়ে আপনার দাঁতের আকারে বেরিয়ে আসে। মানুষের এই দাঁত কেবলমাত্র একবারই গজায়, কিন্তু আপনি কি জানেন একটি কুমির সম্পূর্ণ জীবনে প্রায় তার দাঁতকে 50 বার বদলায়? নাম্বার 3, আপনার হাত এবং পায়ের নখ তৈরি হয় কিভাবে আর আঙ্গুলের নখের নিচের অংশটি কালো হয়ে যায় কেন? নখ তৈরির কারণ হলো আমাদের আঙ্গুলের প্রোটিন সেলসগুলি আঙ্গুলের কাছে এসে শক্ত হয়ে যায়। ধীরে ধীরে এই কঠিন প্রোটিন সেলগুলো নখের আকারে বেরিয়ে আসে। নখের কাজ হলো আমাদের আঙ্গুলের ডগাকে কোনো ধরনের আঘাত থেকে বাঁচানো। আঙ্গুলের বেশি কাজ ওয়েদার চেঞ্জ, কেমিক্যালের জিনিস ব্যবহার করা অথবা কম পানি পান করার কারণে নখের কাছের অংশটি কালো হয়ে যায়। নাম্বার 4, আঙ্গুলকে ভাঁজ করলে আওয়াজ হয় কেন আর এটি করলে কি আমাদের হাড় ক্ষয় হয়? তো দেখুন, আমাদের হাড়ের জয়েন্টে কিছু খালি জায়গা থাকে। এই খালি জায়গাগুলো তরল অস্থিমজ্জা দিয়ে ভর্তি থাকে। তো যখন আপনি আঙ্গুল ফুটান বা টানেন তখন এই দুই হাড়ের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা বের হয়। এতে এক প্রকার নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেই ফাঁকা জায়গায় হাড়ের মজ্জা ঢুকে যায়। হঠাৎ করে এই তরল ঢোকার ফলেই সেই শব্দ সৃষ্টি হয়। এবার আসি আসল কথায়, আঙুল টানাটানি বা ফুটানোর সঙ্গে হাড় ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। নাম্বার 5, আমাদের হিকাপ বা হেঁচকি কেন হয় আর সেই সময় কি কেউ আমাদের কথা মনে করে? দেখুন, শ্বাস প্রশ্বাস এর সময় সাধারণত আপনার লাঞ্চ ছোট এবং বড় হয়ে থাকে। লাঞ্চের এই আকারকে ছোট এবং বড় করানোর জন্য লাঞ্চের নিচে অবস্থিত ডায়াফ্রাম সাহায্য করে, যা আপনার পেটের উপরিভাগে অবস্থিত। তাড়াহুড়ো করে খেলে বা বেশি হাসলে পেট এই ডায়াফ্রেমকে স্পর্শ করতে শুরু করে, যার ফলে ডায়াফ্রেমে জ্বালাভাব শুরু হয়। আর এর কারণে ডায়াফ্রেম আপনার লাঞ্চে বেশি অক্সিজেন পড়তে শুরু করে। বেশি অক্সিজেন ভরার কারণে আপনার স্বরনালী থেকে আওয়াজ আসতে শুরু করে। এটিকে ঠিক করার জন্য আপনি ঠান্ডা পানি খেতে পারেন কিংবা কিছুক্ষণ নিজের শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে রাখতে পারেন অথবা জিভে চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিসকে রাখতে পারেন। নাম্বার 6, শীতকালে স্কিন কেন রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়? কেন পায়ের গোড়ালি ফেটে যায়? এটিকে কি ঠিক করা সম্ভব নয়? বছরে একবার স্কিন জ্বলে যাওয়া সাধারণ ব্যাপার। পর্ণমোচী বৃক্ষদেরও হয়। এই অবস্থায় আপনার বডি পুরনো এবং ডেড স্কিনকে ঝরিয়ে নতুন স্কিনকে তৈরি করে। কোনো কেমিক্যালের সংস্পর্শে এলে বেশি শুকিয়ে যাওয়ার কারণে বা স্কিনে অ্যালার্জি থাকলে বেশি এবং শীঘ্র স্কিন জ্বলতে শুরু করে। আর ঠান্ডায় আপনার পায়ের গোড়ালি ফাটার কারণেই হলো
আপনার শুষ্ক স্কিন। পায়ের সব থেকে নিচের স্কিন আমাদের শরীরের সব থেকে কঠিন স্কিন হয়ে থাকে। শীতকালে জল এবং ধুলোবালু লাগার কারণে এবং বারবার শুকিয়ে যাওয়ার কারণে এই শক্ত স্কিন আপনার দেহের ভারের কারণে ফাটতে শুরু করে। এটিকে ঠিক করা খুবই ইজি। এই সময় আপনার পায়ের স্কিন ময়েশ্চারাইজার চাই। ময়েশ্চারাইজার ক্রিম বা গরম জল আপনার এই স্কিনকে ঠিক করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।